Sawhorse to Newman and Newman to Sawhorse projection formula. That is the interconversion of Sawhorse to Newman and Newman to Sawhorse. Okay. So today this is the last class of interconversion of projection formulas. Okay. Now next day I discuss about the new things. Okay. Okay. So first of all, I discuss about Sawhorse to Newman. Sawhorse to Newman. Okay. BR CS3 CS3 CLH. Okay. So this will be the back carbon. This is front carbon. এটাকে যদি আমি নিউম্যানে করি কি হবে, একটা সার্কুলার চাকতি হবে, one circle will be there and the back carbon will be drawn in back and front carbon drawn in front. Okay, now place all the groups, that is CH3, this is Cl, that is H Br CH3. Okay, so there must be very easy, this process is very easy. এখানে কোনো রোটেশনের দরকার হবে না, যেমনভাবে ওরিয়েন্টেড থাকে শহর সেখান থেকে ডাইরেক্ট তোমার নিউম্যান প্রজেকশন ফর্মুলা করা যায়। ঠিক আছে, এবার এগুলোকে তুমি রোটেট করতে থাকো, রোটেট করলে তুমি, এটা হলো স্ট্যাগার্ড ফর্ম, এটা তুমি রোটেট করবে সিএসসি এখানে, সরি ওকে, এটা সিএন সিএস3, এখানেও সিএস3, এখানে এইচ, এখানে বিআর, this is eclipsed. Okay, this is eclipsed structure. Okay, so by this convention you get this type of orientation. Staggered means all the groups will be anti to each other. Eclipse means they are making 0 degree to each other. Okay, so they are termed as eclipsed. Okay, you can draw, that is যদি Sawhorse তোমার অ্যান্টি থাকে তো অ্যান্টি থেকে তুমি অ্যান্টি পাবে, যদি Sawhorse তোমার ইক্লিপস থাকে ইক্লিপস থেকে তুমি ইক্লিপস পাবে। তারপর তুমি সিঙ্গেল বন্ড রোটেশন 3টা গ্রুপের মধ্যে রোটেশন করতে থাকো, রোটেশন করতে করতে তুমি বিভিন্ন তুমি কনফার্মেশন পেতে পারো। যদি নিউম্যান বলো তো সেই নিউম্যানে তুমি লটস অফ কনফার্মেশন পেতে পারো, গজ পেতে পারো, পার্শিয়াল ইক্লিপস পেতে পারো, ইক্লিপস পেতে পারো, স্ট্যাগার্ড পেতে পারো। ঠিক আছে, ওকে, নেক্সট ওয়ান। নাও লিখে বলো রুল, the front and back carbon in Sawhorse projection become the front and back carbon respectively in Newman projection.
bonds attached to each key carbon are placed respectively. Okay, so the front carbon, back carbon in the Sawhorse projection, that should be remain in Newman projection. There must be no change. Okay, and all the groups will be placed accordingly. ওকে, তো এখানে আমার কোনো ব্যাপার নেই, তুমি যখনই সহর্স থেকে নিউম্যান প্রজেকশন করবে শুধুমাত্র তোমার সহর্সে ওই ঘোড়ার চারটে পা, সেই চারটে পা তোমার একদিকে হতে পারে আধা দিকে হতে পারে, সেটাই রিপ্রেজেন্ট করতে গেলে নিউম্যানে তোমাকে একটা গোল চাকতি ইউজ করতে হবে। ঠিক আছে, তোমার অলমোস্ট অল কনফার্মেশন উইল বি সেম। যদি ইক্লিপস থাকে ইক্লিপসটি হবে, সহর্স যদি ইক্লিপস হয় নিউম্যানেও ইক্লিপসড হবে, আর নিউম্যানে যদি ইক্লিপসড হয় সহর্সেও ইক্লিপসড হবে। তোমার ফ্রন্ট কার্বনই থাকবে, ব্যাক কার্বনই থাকে, আর গ্রুপগুলো যেভাবে ওরিয়েন্টেড থাকে একদম সেইভাবেই ওরিয়েন্টেড হয়। তো কোনো রকম তোমার কনভার্সনের চেঞ্জ হয় না, কোনো রকম তোমার কমপ্লেক্সিটি থাকেই না সহর্স থেকে নিউম্যান প্রজেকশন করার জন্য। আমি এটা আগের লেকচারে করিয়ে দিতে পারতাম, আই থিঙ্ক এটা আমি স্কিপ করে ফেলেছি, সেজন্য আমাকে এই আলাদা একটা লেকচার করে দেখাতে হচ্ছে। কিন্তু এটা এতটা ইজি যে এটার জন্য আলাদা কোনো লেকচার লাগে না। ঠিক আছে, সরি তো তোমার সহর্স আর নিউম্যান প্রজেকশনে তোমার কি হয়, তোমার অলমোস্ট সব কনফার্মেশনে সেম থাকে। ঠিক আছে, শুধু তোমার শুধু মনে রাখতে হবে যে সহর্সে তোমার একটা কার্বন বন্ডকে অনেকটা লেন্থ করে অনেকটা ইলংগেট করে সেটা দেখানো হয়েছে, আর সেটাই তোমার নিউম্যানে কি হচ্ছে একটা গোলাকার চাকতি করে দেখানো হচ্ছে। ঠিক আছে, ওকে না ওকে, এবার দেখো সিমিলারলি আমরা নিউম্যান থেকেও সহর্সে করতে পারি। টু সহর্স, ওকে, HCl বিয়ার, এটাকে যদি দেখাতে চাও এখানে বিয়ার HCl এটা হবে তোমার। এটা কি কনফার্মেশন ছিল? ইক্লিপসড। এটা কি কনফার্মেশন? ইক্লিপসড। ওকে, এবার তোমার স্ট্যাগার্ড কনফার্মেশন দেখো। তো এটাকে কীভাবে দেখায়? বিয়ার এটাও স্ট্যাগার্ড, এটাও স্ট্যাগার্ড ছিল, এটাও স্ট্যাগারই থাকবে। তো দেখো তোমার ব্যাক কার্বন, দিস ইজ ফ্রন্ট কার্বন, সরি this is front carbon, so this is also front carbon, this is back carbon, this is also back carbon. So back carbon remain, front carbon remain, there must be no change. And eclipsed, if eclipsed is there, so eclipsed conformation that should be you get. দেখো এখানে ব্যাক কার্বনে বিআর তোমার ডান দিকে আছে, বিআর will be right, here also BR will be right. In back carbon hydrogen is left, here also hydrogen is left. Okay, CH3 is down with respect to back carbon, there must be CH3 is down in with respect to back carbon.
ওকে, এবার দেখো সামনের H is left of the front carbon, H is left of the front carbon, Cl is right of the front carbon, Cl is right of the front carbon. ওকে, আর কি বাঁচলো? CH3 is down of the front carbon, CH3 is down of the front carbon. So there must be all the things will be same. Okay, there must be two CH3 will be anti to each other. There must be two CH3 will be anti to each other. Okay, no change. There must be Cl and Br are anti to each other. There must be Cl and Br are anti to each other. Right? Okay? আর কি দেখাতে হবে? H আর H দুটো অ্যান্টি ছিল, H আর H অ্যান্টি ছিল। হলো তো, সব কিছু কিন্তু সেম থাকলো, শুধুমাত্র একটা চাকতি আর একটা লঙ্গার বন্ডের ডিফারেন্স। নিউম্যান একটা চাকতি থাকবে, যে একটু মনে রাখবে নিউম্যান কোথা থেকে আসছে? আচ্ছা, নিউটন, কাছাকাছি, নামটা খুব কাছাকাছি, নিউম্যান আর নিউটন। তো নিউটনের গল্প যখনই তোমরা পড়বে, যখনই তোমরা জানো, when you study the Newton's all of the theories, first of all we discuss about the apple. This apple does not go upside, does not go left, does not go right, does not go in either side, that should be go to the earth, right? আপেল সবসময় নিচেই পড়ে, উপরেও যায় না, বাদিকেও যায় না, ডান দিকে যায় না, অন্য দিকে ছিটকে যায় না, সোজা নিচে কেন পড়ে? তো এটা রেসপেক্টে কী হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স আবিষ্কার হয়, রাইট? এটা পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষজ বল বলা হয়, মহাকাশের ক্ষেত্রে মহাকর্ষজ বল বলা হয়। পৃথিবীর যেটা আছে সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকাশে যেটা আছে সেটা হলো তোমার, সেটা আবার একটু আলাদা থিওরি বলে, সেটা বলে মহাকাশে প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, সেটাকে বলে মহাকর্ষজ বল। তো এই জিনিসটা তুমি ফিজিক্সে খুব ডিটেলসে পড়বে, এছাড়া যদি ফিজিক্যাল কেমিস্ট্রিতে থেকে থাকে তো আমি কোয়ান্টাম বা কোনো চ্যাপ্টারে আমি বুঝিয়ে দেবো, তো সেটা আলাদা জিনিস। কিন্তু আপেলটাকে মনে রাখবা যে আপেল মানে একটা চাকতি, একটা গোলাকার একটা জিনিস, সেটা কোথায় থাকবে? নিউম্যানে থাকবে। আর শহরসে কী থাকবে? শহরসে হর্সের চারটে পা, সে চারটে পা একদিকেও থাকতে পারে, আলাদা দিকেও থাকতে পারে, ঠিক আছে? কিন্তু মনে রাখবে এদের কনভার্সনে কোনো চেঞ্জ হয় না। যেমন ফিশার আর সহর্সের মধ্যে ছিল যে ফিশার দ্য লাস্ট এন্ড কার্বন will be the front carbon of the sawhorse, right? If you count top to bottom in the Fisher projection, the last end carbon will be the front carbon of sawhorse. So these will be things are there. There must be, we have to memorize this thing. But here we no need to memorize anything, because there must be which over the front carbon in sawhorse, this is will be remain in Newman. Which is the back carbon, this is also remain in Newman projection. There must be nothing can be changed, so we do not need to এনিথিং টু মেমোরাইজ। ওকে, আমাদের কোনো কিছু মনে করার দরকার নেই, শুধুমাত্র একটা গোলাকার চাকতি বসিয়ে দেবো নিউম্যান, শুধুমাত্র তোমার একটা বিশাল বড় ঘোড়ার চারটে পা আঁকবো, ব্যাস, ওটা হলো সহর্স। নাথিং বাট। ইক্লিপসড হলে ইক্লিপস থাকবে, তোমার স্ট্যাগার্ড হলে স্ট্যাগার্ড থাকবে। যখনই কনভার্সন করবে তখন ইক্লিপসটা স্ট্যাগার্ড হবে না, স্ট্যাগারটাও ইক্লিপসড হবে না। ইক্লিপসটি থাকবে, স্ট্যাগারটা স্ট্যাগারে থাকবে। যে গ্রুপের সাপেক্ষে যে গ্রুপ অ্যান্টি অবস্থায় ছিল সেই গ্রুপের সাপেক্ষে সেই গ্রুপ অ্যান্টি অবস্থায় থাকবে। যে গ্রুপটা ডান দিকে ছিল সেই গ্রুপটা ডান দিকেই থাকবে, যে গ্রুপটা বাঁ দিকে ছিল সেই গ্রুপটা বাঁ দিকেই থাকবে, যে গ্রুপটা নিচে ছিল সেই গ্রুপটা নিচে থাকবে, যে গ্রুপটা উপরে ছিল সেই গ্রুপটা উপরে থাকবে। তো আলটিমেটলি দেয়ার ইজ নো চেঞ্জ। Okay, ultimately the configuration is not changed, the conformations will be not changed. There must be ultimately change, there must be the shape will be changed. Newman projection having the shape that is circular shape, and Sawhorse position this is having no circular shape. Okay, there must be completely longer elongated CC bond is there, and according to this CC bond there must be same orientation can be seen, which is seen in Newman projection. নিউম্যান প্রজেকশানে তুমি শুধুমাত্র একটা গোলাকার চাকতি দেখতে পাবে, সহর্সে সেই গোলাকার চাকতিটা থাকবে না, মিসিং থাকবে। এটাই হলো পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ওকে, বোঝা গেল? খুব ইজি। সহজ টু নিউম্যান প্রজেকশন and নিউম্যান টু সহজ প্রজেকশন is the most easiest pathway or easy think of the interconversion, because here you have you no need to remind in anything.
ওকে, তোমার কিছুই মনে রাখার দরকার পড়ে না। ওকে ওকে, নেক্সট ওয়ান। এবার ধরো তোমার ফ্লাইং ওয়েজ দেওয়া আছে, তাহলে কি হবে? এবার তো টুইস্ট হয়ে গেল। তোমার ফ্লাইং ওয়েজ আছে, এখানে এইচ সি সি, দুটো ফ্লাইং এজ একসঙ্গে জুড়ে আছে। ওয়েজ, সরি, কি আছে? এটার নাম হলো তোমার থিও থ্রি বোমো বিউটান টুয়ার। হলো, এবার 90 ডিগ্রি রোটেশন হবে। After 90 degree rotation you get this structure. OH CH3 Br, এখানে H, এখানে CH3, 90 ডিগ্রি রোটেশন করলে কি পাবো? দেখো কি পাবো। H H Br H CH3 হলো। এটা কিন্তু স্টিল ফ্লাইং ওয়েজ আছে। Now this should be converted into Fisher. OH Br CH3, তোমরা জানো that is vertical line that should be below the plane and horizontal line that should be above the plane, and this should be used by convention, so we get flying waves to Fisher projection. This is Fisher. Even now this should be written as source. H OH CH3 Br H CH3, and that is source projection. Okay, now next one. OH Br H source কি হবে? ওকে, বোঝা গেল? এটা হয়ে গেল নিউম্যান। এবার এটা অ্যান্টি করব। CH3 Br H OH H CH3, এবার এটা করো। OH CH3 CH3 Br, and that should be same. বোঝা গেল? তো এইভাবে করে আমরা ইন্টার কনভার্সন করতে পারি। কি করতে পারি? ইন্টার কনভার্সন করতে পারি। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, নেক্সট ওয়ান।
এবার আমরা কিছু কনভার্সনে যাই। কিসে যাব? কনভার্সনে যাব। দেখো কনভার্ট খুব ছোট করে দেখাচ্ছি, জিগজ্যাগ টু ফিশার। ওকে দেখো, সরি, এবার এটাকে কীভাবে কনভার্ট করবো দেখো। হলো, এবার এটাকে না, এই গোটা জিনিসটাকে আমি ওপরে আনবো, ঠিক আছে? হলো, এবার এটাকে ফিশারে কনভার্ট করবো। দুটো টার্মিনালকে আপস অ্যান্ড ডাউনস ইউজ করবো, দ্যাট টু টার্মিনাল উইল বি প্লেসড অ্যাজ আপস অ্যান্ড ডাউন, দেন ইউজ দ্য above the plane as right and below the plane that should be as left. ওকে, আমার এখানে কাজ থাকে অল অফ দ্য কার্বন উইল বি আপ অফ দ্য প্লেন। ওকে, যে নিচের কার্বনটা সেটাকে ওপরে নিয়ে আসা, এটাই আমার কাজ। তারপরে কি করবে? আপস অ্যান্ড ডাউনস, there must be two terminal CH3 or terminal groups will be placed, and then all the carbon having above the plane, below the plane, right? So all the groups which are placed above the plane are remain as right, and all the below the plane groups will be placed as left. above the plane যা আছে CL BR ওরা প্রত্যেকে কী হবে? রাইট হবে, রাইট সাইডে যাবে। আর যতগুলো হাইড্রোজেন আছে যেগুলো বিলো দ্য প্লেনে, সে হাইড্রোজেন থাকুক আর যাই থাকুক, বিলো দ্য প্লেনে যারা আছে, বিলো দ্য প্লেনে যারা আছে তারা প্রত্যেকে হবে লেফট। অল দ্য অ্যাবোভ গ্রুপ, অ্যাবোভ অফ দ্য প্লেন গ্রুপ উইল বি প্লেসড অ্যাজ রাইট, অল অফ দ্য বিলো দ্য প্লেন গ্রুপস উইল বি প্লেসড অ্যাজ লেফট। ওকে, তাহলে এখানে কী হবে? প্রথমে ছিল বিআর, তারপরে সিএল, আবার বিআর হবে, আর এখানে তো প্রত্যেকেই এইচ হবে। এইভাবে করে আমরা জিগজ্যাগ টু ফিশার কনভার্সন করতে পারি। ওকে, বাই দিস ওয়ে, জিগজ্যাগ টু ফিশার। এটা ছিল জিগজ্যাগ। এটা যে কনভার্ট করলাম এটা হলো ফ্লাইং ওয়েজ। হ্যাঁ, এটা ফ্লাইং ওয়েজ, রাখার জায়গা নেই, এটা ফ্লাইং ওয়েজ। আর লাস্টে আলটিমেটলি যেটা করলাম সেটা হয়ে গেল ফিশার, কি হলো? ফিশার। ওকে, বাই দিস ওয়ে ইউ ক্যান কনভার্ট দিস। ওকে, নেক্সট আরেকটা দেখো, 2 নম্বর CH2H OH এটা হলো জিগজ্যাগ কনভার্সন। কী হবে?
একটা এই জায়গাটা একটু কারেক্ট করে নাও তো, এটা হবে CHO। ওকে, H H OH CHO, এটা হয়ে গেল ফ্লাইং ওয়েজ। এবার এটাকে আমি এইভাবে দেখাতে পারি, CHO OH H। এবার এটাকে তুমি ফিশার কনভার্সনে চেঞ্জ করো। এটার থেকে এটা করা না জরুরি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর এখান থেকে এই দিক দিয়ে তুমি দেখছো ভিউইং ডাইরেকশন, দেখো তারপরে কী হবে, CHO তো উপরে যাবে, সরি CH2H নিচে যাবে, ঠিক আছে। এবার দেখো অ্যাবভ দ্য প্লেনে কী আছে, OH, এখানে হবে H। রাইটে এখানে অ্যাবভ দ্য প্লেনে কী আছে, 1 মিনিট, এটা মুছো তো, ওফো, এটা হবে H, এখানে হয়ে যাবে H OH, আবার OHটা তোমার অ্যাবভ দ্য প্লেনে ছিল H, আবার OHটা অ্যাবভ দ্য প্লেনে আছে H, এটা হয়ে গেল ফিশার কনভেনশন। এটার একটা নাম আছে, এটা আই থিঙ্ক এটা গ্লুকোজ, ঠিক আছে, আমার মনে হয় এটা গ্লুকোজ, OH H H OH OH H OH H, হ্যাঁ। তো এটা হয়ে গেল আমার কনভার্সন, ঠিক আছে। অনেক সময় পরীক্ষার মধ্যে গুগলির মতো ইউজ করে, কি গুগলি বলতে আমি কি বলতে যাচ্ছি, অনেক সময় পরীক্ষা দেখবে তোমার ম্যাচ দ্য ফলোয়িং থাকে, ঠিক আছে, তখন দেখবে যে বিভিন্ন স্ট্রাকচার দেওয়া থাকবে, হয়তো তোমার মোস্ট অফ দ্য কেসে কী স্ট্রাকচার দেওয়া থাকে বলো তো, তোমার অ্যালকালয়েডের একটা স্ট্রাকচার দেওয়া থাকে, অনেক সময় টার্পিনের একটা স্ট্রাকচার থাকে, তারপরে স্টেরয়েডের একটা স্ট্রাকচার থাকে, গ্লুকোজে একটা তোমার কার্বোহাইড্রেট থেকে একটা স্ট্রাকচার থাকে, অ্যামাইনো অ্যাসিড থেকে স্ট্রাকচার থাকে মোস্ট অফ দ্য কেসে। আর আরেক রকমের তোমার ম্যাচ দ্য ফলোইং থাকে, খুব মনে রাখবে, আইবুপ্রোফেন, প্যারাসিটামল, অয়েল অফ একটা আছে না উইন্টারগ্রিন না কি আছে ওইটা আমার মনে পড়ছে না, আর কি আরেকটা হলো তোমার স্যালিসাইডিক না অ্যাসপিরিন, তো এগুলোর মধ্যে আসে ম্যাচ দ্য ফলোইংস। মনে রাখবে আইবুপ্রোফেনটা মনে রাখবে, প্যারাসিটামলটা পারলে ভালো, মনে থাকলে ভালো, আর অ্যাসপিরিনটা মনে থাকলে খুব ভালো, ঠিক আছে, ওকে। এছাড়া যদি মনে থাকে, মনে রাখবে যে তোমার ম্যাচ দ্য ফলোইং যে স্ট্রাকচার ওরিয়েন্টেড যে কোশ্চেন থাকে সেগুলো কিন্তু খুব একটা কঠিন হয় না, সেগুলো সোজাই থাকে। তোমার শুধু মনে রাখতে হবে টার্পিনে তোমার টু কী আছে, 2-মিথাইল বিউটাডাইন আই থিঙ্ক স্ট্রাকচারটা, ওটা থাকতে হবে, ওটা যদি থাকে তার মানে ওটা টার্পিন, ঠিক আছে। আর তারপরে কি আছে তোমার সাইক্লোপেন্টানোফিনান্থিন যদি স্ট্রাকচারটা থাকে তার মানে সেটা স্টেরয়েড। যদি তোমার অ্যালকালয়েড থাকে, অ্যালকালয়েডে অবশ্যই দেখবে যে নাইট্রোজেন আছে কিনা, আর স্ট্রাকচারটা একটু অন্যরকম হবে, স্ট্রাকচার তোমার টার্পিনের সঙ্গেও ম্যাচ করবে না, তোমার স্টেরয়েডের সঙ্গেও ম্যাচ করবে না, আর সেটা কোনো অ্যামাইনো অ্যাসিডও হবে না, তাহলে বুঝে নেবে ওটা আর কিছু হবে না, ওটা অ্যালকালয়েডই হবে, ঠিক আছে। আর তোমার যে অ্যামাইনো অ্যাসিড তো অলমোস্ট তোমাকে দেখেই তুমি আই থিঙ্ক চিনতে পারবে যদি তোমার অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে ধারণা থাকে, কারণ অ্যামাইনো অ্যাসিড খুব বেশি থাকে না, অ্যামাইনো অ্যাসিড তোমার কতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে তোমার এইরকম তোমার কি বলবো, অ্যালানিন, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, পোলিন, তারপরে মিথিওনিন, সিস্টাইন, তারপরে থ্রিওনিন, সেরিন,
ফিনালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফেন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারাজিন, গ্লুটামিন, তারপরে লাইসিন, হিস্টিডিন, আর আরেকটা আছে লাইসিন, হিস্টিডিন, আর্জিনিন, রাইট? তো এই তো কতগুলো গোনা, এর বাইরে তো আর কিছু নেই। অলমোস্ট এগুলোই ডান, ঠিক আছে? অনেক জায়গায় 2-হাইড্রক্সিপোলিনও থাকে, কিন্তু সেটাও তো পোলিন রিলেটেড। তো তুমি এগুলো স্ট্রাকচার দেখে রাখবে যে এগুলো স্ট্রাকচার কীরকম হয়। অ্যামাইনো অ্যাসিডে খুব বেশি চেঞ্জেবল স্ট্রাকচার হয় না, শুধুমাত্র একটা তোমার NH2 তো ফিক্স থাকে, একটা NH2 ফিক্স থাকে, একটা COOH ফিক্স থাকে, সঙ্গে আই থিঙ্ক আরেকটা হাইড্রোজেন থাকে, আর শুধুমাত্র আর গ্রুপটা চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? তো R=H হলে গ্লাইসিন, R=CH3 হলে অ্যালানিন, R=CH3 হোল টুয়াইস হলে ভ্যালিন। তো এরকম করে চেঞ্জ হতে থাকে। তাহলে এটা তো দেখেই বোঝা যাবে যে এগুলোর মধ্যেই হবে। তারপরেও যদি তোমার কনফিউশন থাকবে, তাহলে দেখে নেবে যে NH2 আর COOH আছে কি না। হ্যাঁ, NH2 আছে, COOH আছে, একটা Hও আছে, তাহলে সেটা অ্যামাইনো অ্যাসিড। ওকে। আর কার্বোহাইড্রেট দেখার খুব ভালো উদাহরণ মনে রাখবে, টার্মিনালে CHO বা CH2OH থাকবে। টার্মিনালে CHO আর CH2OH থাকবে, আর OH থাকবে। কিন্তু মনে রাখবে, যদি সেটা কিটোজ হয়, যেমন অ্যাজ ফর লাইক ফ্রুক্টোজ, তো সেখানে কিন্তু CHO থাকবে না, সেখানে থাকবে CH2OH, CO বন্ড থাকবে, CH2OH, তারপরে C ডাবল বন্ডও একটা কিটো গ্রুপ থাকবে, ঠিক আছে? তো আলটিমেটলি তুমি মনে রাখবে, টার্পিনয়েড মানে ওখানে একটা টার্পিন ইউনিট থাকবে, ঠিক আছে? আইসোপিন ইউনিট থাকবে। আর সাইক্লোপেন্টাফিনান্থিন হলে, স্ট্রাকচার স্কেলেটনটা হলে সেটা হবে স্টেরয়েড। যদি নাইট্রোজেন ঘটিত কোনো কম্পাউন্ড সেটা কারোর সঙ্গে মিলছে না, তাহলে অলমোস্ট সেটা তোমার অ্যালকালয়েডে চলে যাবে। NH2COOH আর H যদি থাকে তা সেটা হবে অ্যামাইনো অ্যাসিড, আর করসপন্ডিং অল্টারনেট HOH যদি থাকে তো সেটা হবে কার্বোহাইড্রেট। তো অলমোস্ট সেটা মনে রাখতে পারবে। তাহলে ম্যাচ দ্য ফলোইং করে দিবে, হয়ে গেল, ঠিক আছে? ওকে, নেক্সট। তো সেটা তোমার এরকম জিগজ্যাগ হিসেবেও থাকতে পারে, এমন না যে তোমার চার্ট ফলোয়িং যখন করবে তোমাকে খুব সোজা সাপটা একটা ফিশার প্রজেকশন দিয়ে দেওয়া থাকবে। সবসময় যে ফিশার প্রজেকশন দেওয়া থাকে তা নয়। অলরেডি তোমাকে চার্ট দিয়ে দিচ্ছে, অলরেডি তোমাকে নাম মেনশন করে দিচ্ছে, অলরেডি তোমাকে স্ট্রাকচার দিয়ে দিচ্ছে, আর কি চাই? তো তোমাকে স্ট্রাকচার কি সোজা দেবে? সোজা নাও দিতে পারে। দেখালে ফিশারের জায়গায় জিগজ্যাগ করে দিল। এখন জিগজ্যাগ দেখে আমার ঘাবড়ালে চলবে না। ওকে, নেক্সট। লাস্ট ওয়ান, এটা আমি যদিও আগের দিন করিয়েছি। ফিশার 2, সহর্স অ্যান্ড নিউম্যান। ধরো এখানে আমার বিআর আছে, এইচ আছে, সিএল আছে, এখানে বিআর আছে, এইচ আছে, এখানে সিএল আছে। এটাকে কী করে দেখাবো? ডান দিকে হবে এইচ, বাঁ দিকে হবে সিএল। এই যে ডান দিকেরগুলো ডান দিকেই থাকবে, বাঁ দিকেরগুলো বাঁ দিকে থাকবে, ঠিক আছে? মনে থাকবে? ওকে। আর বিআর নিচে হবে, বিআর এইচ, আবার সিএল নিচে হবে। দেখো দুটো টার্মিনাল একই দিকে রাখবো, হয় নিচে নয় ওপরে, এখানে নিচেই রাখবো, বাই কনভেনশন নিচে রাখলেই সুবিধা। তো আমরা নিচে রাখবো, বিআর আর সিএলকে নিচে রাখবো, আর ডান দিকে এগুলো ডান দিকে, বাঁ দিকে এগুলো বাঁ দিকে রাখবো। দ্যাটস ইট। বোঝা গেল? এটা হয়ে গেল আমার সহর্স প্রজেকশন। এটা কি ছিল? ফিশার। এবার এটাকে নিউম্যান করব। এটা সেম, সিএল হবে, এইচ হবে, বিআর হবে, এখানেও হবে সিএল, বিআর, এইচ। এটা হবে নিউম্যান প্রজেকশন। ওকে, বোঝা গেল? তো এইভাবে করে ফিশার টু সহর্স টু নিউম্যান হবে। ওকে, নেক্সট ওয়ান।
এটা কি করো, ফিশার, এটা ছিল ফিশারে, ফিশার থেকে যদি সহর্স করো কি হবে, HCSC OH, এখানে CSC OH এইচ হবে, এটাকে নিউম্যানে কনভার্ট করো, তোমার আলটিমেটলি কী হবে, OH CSC H, এখানে H OH CSC। এক মিনিট, এটা আমার ভুল হয়ে গেছে, দাঁড়াও, এখানে হবে তোমার H হবে, CSC হবে, OH হবে, OH হবে, CSC হবে, H হবে। এটা হয়ে গেলে ইক্লিপস টু ইক্লিপস, তারপর তুমি চালে স্ট্যাগার্ডও করতে পারো, ঠিক আছে। তো এইরকম হয়, হলো। তো এখানে আমি শেষ করলাম ইন্টার কনভার্সন, ওকে। তো প্রথম থেকে বলি, সহর্স টু নিউম্যান, নিউম্যান টু সহর্স, ইন্টার কনভার্সন, ওকে। So Sawhorse to Newman, there must be front carbon will be remain in front carbon, back carbon will be remain back carbon, and the groups which will be under, that should be remain as under. The groups will be which are right, they are also be right. The groups which are left, they are also will be left. So there must be no change. Sawhorse to Newman projection or Newman to Sawhorse projection, there must be no change. There must be only change the shape. That is Newman projection having the circular shape, but Sawhorse do not have this type of circular shape, okay. So this is আর বাকি সব কিছু same, and you know when you convert, that is eclipse conformation of Sawhorse to eclipsed conformation of Newman, you can derive from eclipsed Newman to staggered Newman, তুমি সেটাও করতে পারো, ঠিক আছে। কিন্তু মনে রাখবে, তুমি যখন ইক্লিপস ফর্ম থেকে তুমি কনভার্সন করছো, তুমি ইক্লিপসটি পাবে। সহর্স থেকে যখন নিউম্যান কনভার্সন করবে, ইক্লিপস টু ইক্লিপস অ্যান্ড নিউম্যান অ্যান্ড স্ট্যাগার্ড টু স্ট্যাগার্ড কনফার্মেশন ইউ উইল বি গেট, ওকে, অ্যান্ড দেন ইউ ক্যান feel rotate to produce your desired staggered product, okay. But before going to producing staggered, you have to draw that in such a way that is eclipse to eclipse can be formed, ওকে। তুমি যদি ডিরেক্ট করো তাহলে সেখানে ভুল হওয়ার বিশাল হিউজ সম্ভাবনা আছে, ঠিক আছে, হিউজ পসিবিলিটি আছে, ওকে। নেক্সট রুল 1, the front and back carbon in Sawhorse position become the front and back carbon respectively in Newman position, so there must be no change, front will be front and back carbon will be back carbon, and bonds attached to each of the key carbon are placed respectively, যেভাবে ওরিয়েন্টেড আছে সেভাবেই ওরিয়েন্টেড থাকবে, ওকে। নেক্সট কোনো বলার কিছু নেই, একদম সোজা সব জিনিস। নিউম্যান টু Sawhorse, that is also same, there must be back carbon will be remain back carbon, front carbon will be remain front carbon, and the groups which are right, they are also placed as right, the group which are left, they are also placed as left, the groups which are under, they are also placed as under, the groups which are if they are placed as up, they are also placed as a up থাকলে আপই থাকবে, ওকে, বোঝা গেল। তারপর তুমি আবার রোটেট করে করে স্ট্যাগার্ড তৈরি করতে পারো, এই যে। তো প্রথমে দেওয়া আছে তোমার কি ফ্লাইং ওয়েজ, দেন সেটা 90 ডিগ্রি রোটেশন করবে, রোটেশন করে কি তৈরি হবে ফিশার পজিশন, ফিশার পজিশন থেকে তুমি করবে সহর্স থেকে তৈরি করবে নিউম্যান। এবার দেখো এখানে কেন ফ্লাইং ওয়েজ থেকে ফিশার করা হয়েছে, কেন ফ্লাইং ওয়েজ থেকে তোমার যদি সহর্স করতে চাও এখানে একটু কমপ্লেক্সিটি থাকে, তো সবচেয়ে ভালো ফিশারে করে দিলাম। এবার ফিশার থেকে সহর্স করাটা সহজ, ঠিক আছে। এবার সহর্স থেকে তুমি নিউম্যান করে দিলে, ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। তুমি ফিশার থেকে নিউম্যানও করতে পারো ডাইরেক্ট, কারণ তোমার সহর্স যদি করা যায় নিউম্যানও করা যাবে, তো এরকম কনভার্সন হয়। কিন্তু বোঝার সুবিধার্থে ফ্লাইং ওয়েজ থেকে ফিশার কনভার্সন করাটা জরুরি, ঠিক আছে। তো জিগজ্যাগ টু ফিশার, দ্যাট ইজ জিগজ্যাগ ফার্স্ট কনভার্ট ইন্টু ফ্লাইং ওয়েজ টু ফিশার টু দেন অ্যাগেন নিউম্যান অ্যান্ড সহর্স। তো কেন এখানে ফ্লাইং ওয়েজ করতে হচ্ছে, কারণ ফ্লাইং ওয়েজ করলে তোমার হাইড্রোজেনগুলো শো হচ্ছে, হাইড্রোজেনগুলো শো হওয়ার পর তুমি সেটাকে ওইভাবে ওরিয়েন্ট করতে পারো যে মাঝখানে কার্বনটাকেও আপ সাইডে উঠাতে হবে,
মাঝখানে কার্বনটা যদি তুমি আপসাইড না ওঠাও তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? তো সো ফর দিস প্রত্যেকটা কার্বনকে আপসাইড উঠিয়ে তারপরে দেখবে যতগুলো অ্যাবভ দ্য প্লেন গ্রুপ আছে সেগুলোকে রাখবে as a right, and below the groups that should be placed as a left, and the terminal to CH3 will be placed as vertical one, that is ups and downs. ওকে, দুটো টার্মিনাল CH3 আছে সেটা তোমার আপ আর ডাউন হিসেবে দিবে, এখানে তো কোনো কনফিউশন নেই, দুটো CH3 সেম আইডেন্টিক্যাল, তো তুমি ওপরে নিচে বসিয়ে দিবে, আর যেগুলো অ্যাবভ দ্য প্লেন আছে সেগুলো তুমি ডান দিকে দিবে, যেগুলো বিলো দ্য প্লেন আছে সেগুলো বাঁ দিকে দিবে। যেখান থেকে নাম্বারিং সিস্টেম শুরু করবে সেখান থেকে সেইভাবে ওরিয়েন্ট করবে। যদি এই CH3কে যদি বসাও 1 নাম্বার, তো এটা আমার 2 নাম্বার হবে, তো এটা 1, এটা 2 হবে, এটা 3 হবে, তো এটাও 3 হবে, ঠিক আছে? তো এইভাবে করে নাম্বারিং করবে, ঠিক আছে? ওকে, তো এইভাবে ফ্লাইং ওয়েজ, তারপর সেটাকে আবার আমি রিঅ্যারেঞ্জ করলাম, রিঅ্যারেঞ্জ করে আলটিমেটলি কী করলাম, তোমার ফিশার প্রজেকশন ডেভেলপ করলাম। ওকে, নেক্সট ফিশার টু সহর্স নিউম্যান, সেটাও খুব সোজা। ফিশার্স থেকে তোমার সহর্স আর নিউম্যান করতে কোনো অসুবিধা হয় না, শুধুমাত্র মনে রাখবে এন্ড কার্বনটাই, ফিশারের যেটা এন্ড কার্বন সেটাই হবে নিউম্যান আর সহর্সের ফ্রন্ট কার্বন, আর যে ফিশার্সের যেটা পরের কার্বনটা সেটাই হবে তোমার এন্ড কার্বন, তোমার মানে যেটা এন্ড কার্বন। ওপর থেকে নিচে যদি তুমি নাম্বারিং করো ফিশারে, যদি এটা 1, এটা 2, সরি কার্বনের নাম্বারিং করতে হবে, তো এটা 1, এটা 2, তো এই 2 কার্বনটাই হবে ফ্রন্ট কার্বন অফ নিউম্যান অ্যান্ড নিউম্যান প্রজেকশন, হর্স প্রজেকশন। তুমি যদি টপ টু বটম কাউন্ট করো, টপ টু বটম যদি 1, 2, 3, 4 করে কাউন্ট করো, যেটা এন্ড কার্বন সেটাই হবে নিউম্যান আর হর্স প্রজেকশনের ফ্রন্ট কার্বন, ঠিক আছে? আর তারপরে কার্বনটাকে ধরা হবে ব্যাক কার্বন নিউম্যান আর হর্সের, ঠিক আছে? বোঝা গেল? যেটা এন্ড কার্বন ওপর থেকে নিচে কাউন্ট করবে, ওপর থেকে নিচে 1, 2, 3, 4 কাউন্ট করবে, যেটা এন্ড কার্বন হবে, যেটা শেষ কার্বন হবে ফিশারের শেষ কার্বন হবে, সেটা নিউম্যান আর সহর্সের ফ্রন্ট কার্বন হবে, আর শেষের কার্বনে আগের কার্বনটা যেটা ছিল সেটা কী হবে, ব্যাক কার্বন হবে নিউম্যান আর সহর্সের, ঠিক আছে? বোঝা গেল? You have to write the numbering from top to bottom, and the end carbon of the fissure will be front carbon of Newman and Sawhorse. Okay, and that is one less of end carbon, that is must be before of one carbon, that is end carbon ঠিক আগের কার্বনটা, যেটা ফিশারের এন্ড কার্বনের আগের কার্বনটা, সেটা হবে তোমার নিউম্যান অ্যান্ড সহর্সের ব্যাক কার্বন। ওকে, ক্লিয়ার? So this convention are there. Okay, next. এবার আরেকটা দেখো, এটাও আমি করিয়ে দিচ্ছি, ইনক্লুড করার কথা ছিল না, করে দিচ্ছি, আচ্ছা সময় আছে তাই। ডিএল সিস্টেম অফ নোমেনক্লেচার কীরকম, এই যে এখানে NH2 COOH H আর অথবা এখানে NH2 COOH, এখানে আর এখানে H, তো এটা হলো ডিএল ফর্ম। ওকে, না স্টার্ট। DL system. DL system of stereochemical nomenclature the molecule of the type RCHX dash is written
in Fisher projection such that the carbon atom the longest chain on dash are placed on the vertical line with C1 at the top. ওকে, দেখো পরের লাইনগুলো আমি পরে বলছি। In the DL system of stereochemical nomenclature, the molecule of the type RCHX R dash. দেখো R dash defined আছে, একটা X আছে, একটা H আছে। So is written in the Fisher projection such that the carbon atom of the largest chain RCH2R dash RCH2R dash এক মিনিট RCR dash, ওকে, এই জায়গাটা একটু ক্লিয়ার করো তো, ক্লিয়ার করো। R dash, okay. The RC R dash are placed on the vertical line with the C1 at the top. So there must be C1 at the top, there must be R dash is there. So now that should be written as a Fisher convention, okay. তোমার ফিশার কনভেনশনে দিবে, তোমার আর আর ড্যাশ দিবে, তাহলে এবার এক্সের রেসপেক্টে, এক্স রাইট হচ্ছে না লেফট হচ্ছে, ওটার রেসপেক্টে তোমার ডি অ্যান্ড এল তোমার কনফার্মেশন হবে, ঠিক আছে। তো ইন ডিএল সিস্টেম অফ স্টিরিওকেমিক্যাল নোমেনক্লেচার দ্য মলিকিউল অফ দ্য টাইপ আর সিএইচএক্স আর ড্যাশ ইজ রিটেন ইন ফিশার প্রজেকশন such that the carbon atom of the largest chain R C R dash that should be placed in the vertical line with C1 at the top, okay. বোঝা গেল? দ্যাট শুড বি এমনভাবে ওটা ওরিয়েন্টেড থাকবে যে শুধুমাত্র এক্সের রেসপেক্টে সেটাকে আমি ডিএল কনফার্মেশন বা কনফিগারেশন বলবো, কনফার্মেশন বলবো না, কনফিগারেশন বলবো, কারণ সেটাকে বন্ড ব্রেক আর বন্ড মেকের দরকার পড়ছে। ডি আর এলকে যদি কনভার্ট করতে চাও তাহলে সেক্ষেত্রে বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড মেকিংয়ের প্রয়োজন পড়ছে। সো দে আর কনফিগারেশনাল আইসোমার, okay, they are not conformation isomer, they are configuration isomer. To define configuration will be there, okay. Next, thus if X is on the right horizontal bond, the compound is designed as D, okay. And if X is on the left horizontal, the compound is designed as L, okay. As for example, R dash, X H is there, so X is at the right side, so they are considered as D, D বলছি D. If R dash X H, so that should be written as left, that is must be okay. বোঝা গেল? Next, তাহলে if X is on the right horizontal bond, the compound is designated as D. If X is on the left horizontal bond, so the compound is termed as L, okay. Next one, যদি তোমার X যদি রাইটে থাকে তাহলে সেটা D, আর যদি লেফটে থাকে সেটা হলো L. তো নাও এক্সাম্পলস ইজ দেয়ার,
COOH, OHH, CH3. তো OH is present as right hand side. কী হবে? ডি, এটার নাম কি আছে? ল্যাকটিক অ্যাসিড। যেহেতু CH3, COOH, HOH, এটাকে বলে ল্যাকটিক অ্যাসিড। আর যেহেতু তোমার OHটা তোমার ডান দিকে আছে, সো দ্যাটস ওয়াই দিস ইজ টার্মড অ্যাজ ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড। ওকে, নেক্সট ওয়ান, COOH, NH2. There must be NH2 group is designate the DL isomerism. ওকে, তোমার DL থিংটাকে ডিনোট করে NH2. NH2 কোথায় আছে? লেফটে আছে, সো দ্যাট ইজ এল। এটার নাম কি হয় বলো তো? অ্যালানিন, অ্যামাইনো অ্যাসিড, ডি অ্যালানিন। বোঝা হলো? তো এইভাবে করে আমার নামকরণটা হয়। প্রথমটার ক্ষেত্রে ডি ল্যাকটিক অ্যাসিডের ওয়েসটা তোমাকে ডেসিগনেট করছে, ডি হবে না এল হবে, যেহেতু রাইট সাইডে আছে ওয়েসটা, দ্যাটস ওয়াই দিস ইজ ডি ল্যাকটিক অ্যাসিড। The overall compound is lactic acid, but depend on the position of OH, we can design this is D or L. As OH is present in right hand side of the horizontal line, so that's why this is termed as D lactic acid. If NH2 is present in left of the horizontal, that is should be termed as L alanine, left hand side. Okay. So next one, দেখো এখানে একটা ছোট্ট করে লিখে নাও, while chiral center contains a ring system, then the total number of carbon atoms including the ring carbons to be considered for writing the main chain in Fisher projection and for this a pH group attached to a chiral center is generally placed at the lower vertical bond in fissure. So while chiral center contains a ring system, then the total number of carbon atoms including the ring carbons to be considered for writing the main chain in Fisher projection. And for this, a phenyl group attached to a chiral center is generally placed at the লোয়ার ভার্টিক্যাল বন্ড ইন ফিশার। যদি তোমার কায়ার সেন্টার থাকে, সেই কায়ার সেন্টার যদি তোমার রিং স্ট্রাকচারও থাকে, সাপোজ ফিনাইল রিং অ্যাটাচ আছে, তো মনে রাখবে ফিনাইল রিং থাকবে লোয়ার ভার্টিক্যাল এন্ডে থাকবে, ঠিক আছে? ইফ দেয়ার মাস্ট বি কায়ার সেন্টার অ্যান্ড দ্যাট শুড বি অ্যাটাচ এনি টাইপ অফ রিং কার্বন, that is like as for example phenyl ring, so this phenyl ring will be placed as a vertical end of the lower vertical end of the Fisher projection. Okay, বোঝা গেল? If there must be chiral center having any ring carbon and this ring carbon, suppose phenyl ring carbon, so this should be arranged in such a way that this ring carbon or this phenyl carbon that should be placed at the lower end of the vertical line, okay, in Fisher projection. Okay, ক্লিয়ার? তোমার যে রিং কার্বনটার সঙ্গে জুড়ে থাকবে সেটা ফিনাইল রিং হয় আর যে কোনো রিং হোক, মোস্ট অফ দ্য কেসে ও কী করবে, ভার্টিক্যাল লাইনে লোয়ার এন্ডে থাকবে, ঠিক আছে? বোঝা গেল? দ্যাটস ইট। অ্যাজ ফর এক্সাম্পল একটা দেখিয়ে দিই,
নাও তো ডাউট থাকবে। যেমন COOH, OH, CH3, C6H5। এটাকে আগেরটা কী ছিল? ল্যাকটিক অ্যাসিড, যেখানে তোমার শুধুমাত্র COOH আর CH3 আর H ছিল, কিন্তু এখানে একটা ফিনাল রিং আছে, এটাকে বলা হয় এল। এল কেন? অ্যাল্টো ল্যাকটিক অ্যাসিড, এটা বাই কনভেনশন এলই বলা হয়। আই থিঙ্ক এটা যখন রিঅ্যারেঞ্জ করবে ওএইচটা তোমার বাঁদিকে চলে যাবে মোস্ট স্টেবল ফর্মে, আই থিঙ্ক। তাহলে আমি একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা এরই দেওয়া আছে, এল অ্যাল্ট্রো ল্যাকটিক অ্যাসিড। আই থিঙ্ক এটা যদি ইন্টার কনভার্সন করো, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, তাও দেখবে ওটা আমার মোটামুটি স্টেবল হবে। তো সেটার রেসপেক্টে এল অ্যাল্টো, এল ওএইচের এল হয়ে যায়, এল অ্যাল্টো ল্যাকটিক অ্যাসিড, আই থিঙ্ক। ওকে, ঠিক আছে। এটা তুমি একটু এক্সেপশনাল ক্রাইটেরিয়াতেই রাখবে, এক্সেপশনাল ক্রাইটেরিয়াতে রাখবে। এটা আমি পরে খুঁজে আমি বার করে বলে দেবো। ওকে, আই উইল বি চেক, আমি এখানে চেক লিখে দিলাম, আমি চেক করে নিব এটা, ঠিক আছে। আরেকটা উদাহরণ দিচ্ছি, COOH, এখানে CH3, এখানে H, C6H5, এটাকে বলা হয় D2 ফিনাইল প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, বোঝা গেল? ঠিক আছে, ওকে, নেক্সট। আই থিঙ্ক এটা CH3 রেসপেক্ট হচ্ছে, ঠিক আছে। আমি এই দুটোই চেক করে নেব, চেক করে তারপরে দেখিয়ে দিব, ঠিক আছে। ওকে, নেক্সট। হ্যাঁ, পয়েন্ট লাইনটা লেখো। when the chiral center contains different ligands of comparable negativity, DL system are used for each ligand to specify the configuration. ওকে, কীরকম? CLO আছে, FO আছে, C2, গোটা কম্পাউন্ড হলো, স্কেলেটনটা হলো বিউটেন। এবার এখানে ক্লোরোফ্লুরো বিউটেন। তো দেখো ক্লোরিন কোথায় আছে? রাইট সাইডে আছে, তাই হবে 2D ক্লোরো। এখানে আর কি আছে? ফ্লুরিন আছে লেফট সাইডে, এখানে হবে 2L ফ্লুরো, তারপরে বিউটেন, ঠিক আছে। So when the chiral center containing two different ligands of comparable electronegativity, suppose fluorine and chlorine, their electronegativity difference is not so much, there must be comparable electronegativity. So the DL system are used for each of the ligand to specify the configuration. So that's why fluorine, both of fluorine and chlorine, we have to specify their configuration. That is, chlorine is placed at the right hand side of the horizontal plane, so that's why 2D chloro, and fluorine is present as left side, so that is 2L fluoro, and overall compound skeleton is butane skeleton, so that is 2D chloro 2L fluoro butane. Okay, 2D chloro 2L fluoro butane. There must be both of the chlorine and fluorine having significance, because their electronegativity difference is not so much, so they both show their configuration in naming this the compound. Okay, and they both compounds show their configuration respectively.
বোঝা গেল? Because both of these ligand have comparable electronegativity. Electronegativity is almost same, so that's why they both having importance in this naming. ওকে, ফ্লুরিন আর ক্লোরিন একই গ্রুপে আছে। হ্যাঁ, ফ্লুরিন আগে আছে, তারপরে ক্লোরিন আছে, তারপরে বোমিন, তারপরে আয়োডিন, তারপরে অ্যাস্টারিন। একই গ্রুপে যেহেতু আছে, ওদের মধ্যে অনেক ব্যাপারে সিমিলারিটি আছে, আর অনেক ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সও খুব বেশি নয়। ফ্লুরিন আর বোমিনে যতটা বেশি হয়, ফ্লুরিন আর ক্লোরিনে তো তার চেয়ে কম হয়। তো ফ্লুরিন আর ক্লোরিন অলমোস্ট তুমি সেই হিসাব দিয়ে বলতে পারো যে অলমোস্ট সিমিলার টাইপ। ঠিক আছে? ইলেকট্রিসিটি ডিফারেন্স আছে, অবশ্যই থাকবে গ্রুপের মধ্যে। যত ওপর থেকে নিচে যাচ্ছ, ইলেকট্রিসিটি ডিফারেন্স, তারপরে তোমার ইলেকট্রো পজিটিভিটি, সব কিছু চেঞ্জ হয়। ঠিক আছে? সব কিছু ওপর থেকে নিচে আর বাদিক থেকে ডান দিকে চেঞ্জ হচ্ছে পিরিয়ডিক টেবিলে। কিন্তু তা সত্ত্বেও ফ্লুরিন ক্লোরিন বোথ হ্যাভিং কম্পারেবল ইলেকট্রিসিটি, তুমি ধরে নিতে পারো কম্পারেবল। তো বোথ হ্যাভিং সিগনিফিকেন্স অ্যান্ড বোথ শো দেয়ার কনফিগারেশন। ওকে, ওকে, নেক্সট। DL designation to compounds containing more than one chiral center involve specifying each of the chiral center by DL notations. কি আছে বলছে? DL designation to compound containing more than one chiral center involve specifying each of the chiral centers by DL notation. যদি more than chiral center হয়, that is each of the carbon show their DL notification. ওকে, প্রত্যেকে নিজে নিজে DL কনফিগারেশন শো করবে। অ্যাজ ফর এক্সাম্পল দেখাচ্ছি। এটার নাম দেখবে 4-মিথাইল পেন্টেন। দেখো 2D, এটা 1 2 3 4, হ্যাঁ 2D 3L diol। এটা উইথ রেসপেক্ট টু OH দ্যাট শুড বি রেজনেট, দ্যাট ইজ অ্যাট রাইট সাইড অ্যান্ড পরেরটা হলো লেফট সাইড। যেহেতু প্রথমটা রাইট সাইড, এটা হলো 2 পজিশনে আছে, 2 কার্বনের সঙ্গে জুড়ে আছে, দ্যাটস ওয়াই 2D। আর পরেরটা 3 কার্বনের সঙ্গে জুড়ে আছে আর লেফট সাইডে, দ্যাটস ওয়াই 3L। সো 4-methyl pentane, then 2 carbon having right hand side OH, so that's why 2D, and 3 carbon having the left side of OH, so that's why 3L, and 2 OH is present, so diol. Okay, so 4-methyl pentane 2D 3L diol. Okay, clear? বোঝা গেল? বোঝা গেল? ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার লাস্ট ওয়ান দেখো। The sign of rotation is a molecular property and it has no relation with DL symbols, which indicate configuration of the compound A. A dextrorotatory compound
may be D or দেখো, the sign of rotation is a molecular property and it has no relation with DL symbol which indicate the configuration of the compound A. Suppose যে সাইন কনভেনশন বললাম না, দ্যাট ইজ প্লাস মাইনাস, দ্যাট ইজ ডেক্সট্রো রোটেটরি লেবার রোটেটরি, দ্যাট শুড বি ডিপেন্ড অন অপটিক্যাল অ্যাক্টিভিটি। যে প্লেন পোলার লাইটকে তুমি কম্পাউন্ড পাস করলে তো সেই কম্পাউন্ডটা কোন দিকে রোটেশন করছে, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। অন ডিপেন্ডিং অন দ্য রোটেশন দেয়ার মাস্ট বি প্লাস অ্যান্ড মাইনাস সাইন দ্যাট শুড বি জেনারেটেড অ্যান্ড ইউ ডু নট গেট দিস ইজ without doing experiment, because plus minus that should be generated and that should be predicted by this molecular property that should be seen in the plane polarized light and that should be seen in polarimeter, otherwise you cannot say about this. Okay, but DL symbol that should be used only by seeing this Fisher convention, that is this with respect to which group you show this configuration, this group is present right or left in the horizontal plane. Okay, on depend on this you can designate the compound is D or L isomer. Okay, but the plus minus sign is not related to DL convention because plus minus sign is the molecular property, because that should be depend on optical activity, that should be depend on rotation, but DL symbol is not related to rotation or optical activity. DL configurations are depend on the orientation or the placement of the group in a particular site. ঠিক আছে, তোমার একটা গ্রুপ যে গ্রুপের রেসপেক্টে তুমি DL বলছো, সেটা NH2 হোক, OH হোক বা ফ্লুইন হোক, ক্লোরিন হোক, সেটা তোমার হরিজন্টাল প্লেনে কোন সাইডে আছে, রাইট হ্যান্ড সাইডে আছে না লেফট হ্যান্ড সাইডে আছে, সেটার রেসপেক্টে তুমি DL কনফিগারেশনটা বলবে। সেটার জন্য তোমার কোনো দরকার নেই অপটিক্যাল অ্যাক্টিভিটি বা প্লেন পোলারাইজ লাইটকে কোন দিকে রোটেট করছে কি করছে না, কতটা করছে, সেটার কোনো জানার দরকার নেই। ঠিক আছে, আবার যখন তুমি প্লাস মাইনাস করবে, সে প্লাস মাইনাস ইউজ করবে শুধুমাত্র অপটিক্যাল অ্যাক্টিভিটি বা অপটিক্যাল রোটেশনের উপর ভিত্তি করে, সেখানে তোমার প্লেসমেন্টের কোনো গুরুত্ব নেই। যে OH বা NH2 কোন সাইডে আছে সেটা কিন্তু তোমার প্লাস মাইনাস ডেজিগনেট করার ক্ষেত্রে ইউজফুল নয়। সেজন্য মনেই রাখবে প্লাস মাইনাস বা ল্যাবরেটরি ডেক্সট্রোরোটারি ইজ নট রিলেটেড টু DL সিম্বল। ডি বলতে তোমার বেশিরভাগ ক্ষেত্রে ভুল করো, ভাবো যে ডেক্সট্রোরোটারি, এল মানে ল্যাবরেটরি, তা নয়। ল্যাবরেটরি ডেক্সট্রোরোটারি দ্যাট শুড বি ডিপেন্ড অন দ্য অপটিক্যাল অ্যাক্টিভিটি। ওকে, প্লাস মাইনাস ইজ ডিপেন্ড অন অপটিক্যাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, বাট DL symbol is not related to optical activity. DL system are involved on the position of the group which is present in either right hand side or left hand side. That's it. Suppose আমি উদাহরণ দিচ্ছি, কি উদাহরণ দেব, সাপোজ তোমার অনেক অ্যাক্টিভিটি আছে, তুমি কবিতা লেখো, তুমি গল্প লেখো, তুমি গান করো, তুমি গান বানাও, তুমি অঙ্ক করো, তুমি বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করো, তুমি হয়তো ক্লাসে ফার্স্ট হও, তোমার অনেক কারিকুলাম অ্যাক্টিভিটি আছে, রাইট? ঠিক আছে, সেটা তোমার অনেক কারিকুলাম অ্যাক্টিভিটি, কিন্তু কেউ এসে তো যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কি এটা বলবে আমার অনেক কারিকুলাম অ্যাক্টিভিটি, আমি অমুকে ফার্স্ট হই, আমি তমুকে ফার্স্ট হই, আমি তো অনেক প্রতিযোগিতা করি? তোমাকে তো এগুলো জিজ্ঞেস করেনি, তুমি কি বলবে? সিম্পলি আমি অমুক ক্লাসে পড়ি। দিস টাইপ অফ থিংস। আমার কোন ক্লাসে পড়ার সঙ্গে আমার কো কারিকুলাম অ্যাক্টিভিটির কোনো ডিরেক্ট রিলেশনশিপ নেই, কোনো রিলেশনশিপ নেই, সেটা আমার আলাদা একটা জগৎ, আর আমি যে ক্লাসে পড়ি সেটা আমার আলাদা একটা জগৎ। ঠিক আছে, হতে পারে আমি ওই ক্লাসে ফার্স্ট হই, সেকেন্ড হই, সেটা আমার অবশ্যই ক্লাসের সঙ্গে রিলেটেড, কিন্তু তা সত্ত্বেও যখন আমি কোনো ক্লাস হিসেবে আমি নিজেকে রিপ্রেজেন্ট করছি যে আমি অমুক ক্লাসে পড়ি, তখন সেটাও আমাকে সবসময় বলতে হচ্ছে না যে আমি ওই ক্লাসে ফার্স্ট হই না, সেকেন্ড হই না, 10th হই। ঠিক আছে, এখন যদি ফার্দার কেউ জিজ্ঞেস করে হ্যাঁ তুমি ক্লাসে কি হও, তোমার ক্লাসে তোমার কত রোল নাম্বার, তার মানে সে জানতে যাচ্ছে আমি কতটা ভালো স্টুডেন্ট। ঠিক আছে, তখন তুমি বলতে পারো যে আমি ক্লাসে ফার্স্ট হই, আমি ক্লাসে সেকেন্ড হই, আমি ক্লাসে লাস্ট হই। কিন্তু যখন কেউ জিজ্ঞেস করতে চাচ্ছে না, বলছে শুধুমাত্র তুমি কোন ক্লাসে পড়ো, তখন কী আছে, শুধু ক্লাস বললেই যথেষ্ট। তেমনই ঠিক জিনিসটা, যখন DL কনফিগারেশন চাচ্ছে তখন আমার কোনো দরকার নেই অপটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে কথা বলার, কোনো দরকার নেই কোন দিকে রোটেশন করছে সেটা জানার, কোনো দরকার নেই পোলারিমিটার চেক করার। আমি শুধু পজিশন দেখবো যে
ওএইচটা বাদিক আছে না ডান দিকে আছে, আমি ক্লাস 4-এ পড়ি না 3-তে পড়ি, শুধু আমি এটা দেখব, দ্যাটস ইট। যেমন দেখবে, লক্ষ্য করবে, যখন একটা মানুষ বলে, যে বাচ্চারাও বলে ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে মানে কি, ক্লাস 9-এর অ্যানুয়াল এক্সাম সে দিয়ে সেখান থেকে পাস আউট করে তারপর সে 10-এ উঠছে, তাই তো। তো সে যখন সবে সবে ক্লাস 10-এ উঠছে, সে একটা ক্লাসকে ছেড়ে 9কে ছেড়ে সে 10-এ আসছে, তাই না? তার মানে সে 9-এর যে অ্যানুয়াল যে পরীক্ষাটা সেটা যে ও দিচ্ছে, সেটা দিয়ে যে পাস করছে, সেটা নিয়ে সে শিওর, রাইট? তার মানে তার পজিশন ইজ ফিক্সড, যে ও 10-এই পড়ে, ও জানে আমি 10-এ পড়ি, আমি পাস আউট করে নিচ্ছি, আমার পাস মার্ক হয়ে গেছে, আমি পাস করে গেছি, আমি 10-এই পড়ি, ওখানে নো ডাউট ইজ দেয়ার। তেমনই ডিএল কনফিগারেশন ক্ষেত্রেও কোনো ডাউট থাকবে না যে ওএইচ বা এনএস টু যার রেসপেক্টে তুমি করবে সেটা রাইট হ্যান্ড সাইডে আছে, মানে রাইট হ্যান্ড সাইডে আছে, তার মানে সেটা ডি, ডেফিনেটলি ডি। লেফট হ্যান্ড সাইডে আছে তো লেফট হ্যান্ড সাইডে আছে, সেটা ডেফিনেটলি এল। There must be no relation about optical activity or polarimeter destination or plus or minus rotation or laboratory dexterity does not need it. ঠিক আছে, তোমার অনেক গুণ থাকতে পারে, কিন্তু কেউ এসে যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার ক্লাস বলাটাই এনাফ। ঠিক আছে, বোঝা গেল? জিনিসটা এরকম হয়ে যায়। ঠিক আছে, ওকে, নেক্সট ওয়ান। এটা আমি শুধু বোঝানো, জাস্ট অ্যাজ এ আন্ডারস্ট্যান্ডিং আমি বোঝানোর জন্য বললাম যে আমাদের অনেক গুণ থাকে, যে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু সেটার সঙ্গে সব কিছুর সঙ্গে সব কিছু রিলেটেড নয়। ঠিক আছে, অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি কোনো জায়গায় বাইরে কোনো স্টেটে যাই, আমি এমনকি আমি কোন শহর থেকে আসছি সেটাও তারা জানার চেষ্টা করে না, তারা প্রথমে জিজ্ঞেস করে তোমরা কোন স্টেট থেকে আসছো। ঠিক আছে, তা আমরা কোন স্টেট থেকে আসি, আমরা শুধু স্টেটটাই বলে দিই, তাই তো, এটা আমরা বলে দিই। যখন বিদেশে কেউ যায় তখন কি হয়, সে অনেক সময় এটাও বলে না সে কোন স্টেটে, কোন শহরে, কোন গ্রামে, কোন পৌরসভায়, কোন গ্রাম পঞ্চায়েতে সে থাকতো, সে শুধু বলে সেই কান্ট্রিটার নাম, যে সে ইন্ডিয়ান, রাইট? তো এরকম জিনিসগুলো হয় যে তোমার ডিএল কনফিগারেশন যখন করবে তখন তোমার কোনো দরকার নেই প্লাস মাইনাসকে বলার, প্লাস মাইনাস নিয়ে যখন কেউ জিজ্ঞেস করেনি আমার কোনো দরকার নেই বলার, রাইট? তেমনই আরএস নামের কাছে যখন জিজ্ঞেস করবে আমার কোনো দরকার নেই ডিএল কনফিগারেশনে ভাবার। ঠিক আছে, যখন বোথ আস্কড করবে, যখন যেমন কোনো বিদেশি যদি জিজ্ঞেস করে যে তুমি কোন দেশ থেকে আসছো, দেশের কোন স্টেট থেকে আসছো, তো বোথ ইজ ইম্পর্টেন্ট। তেমনই তোমার দুটোই যদি কোশ্চেনে আস্কড করে, তো কোশ্চেন থেকে আমার দুটোকেই বলতে হবে। ঠিক আছে, নর্মালি আমরা কথাবার্তায় আমরা একটু এক্সট্রা বেশি বলতে পারি নিজেদেরকে রিপ্রেজেন্ট করার জন্য, কিন্তু কোশ্চেনে যখন অ্যান্সার করতে হবে তখন যদি বেশি রিপ্রেজেন্ট না করে আমরা যেটা চাইছি সেটাও ইউজ করতে পারি। ঠিক আছে, যদি ডিএল কনফিগারেশন হয়, কেউ যদি এক্সট্রা আরএস নোমেনক্লেচারটাও করতে চায় তো করতে পারে, দ্যাটস দেয়ার চয়েস, কিন্তু ডিএল কনফিগারেশন দেখিয়ে দিলেই যথেষ্ট। বোঝা গেল? ওকে, নেক্সট। তাহলে এবার বলি, ডেক্সট্রোরোটেটরি কম্পাউন্ড মে বি ডি অর এন। তোমার ডেক্সট্রোরোটেটরি কম্পাউন্ড মানে কি? ডেক্সট্রো কম্পাউন্ড দ্যাট শুড বি ডেক্সট্রোরোটেটরি ল্যাবরেটরি দ্যাট শুড বি ডেজিগনেটেড বাই অপটিক্যাল অ্যাক্টিভিটি। বাট আমি আগেই বললাম অপটিক্যাল অ্যাক্টিভিটি কখনো ডিএল আইসোমেরিজমের সঙ্গে তোমার কে হয়, রিলেটেড নয়, রিলেটেড নয়। ঠিক আছে, তাহলে কি হতে পারে, সেটা ডিও হতে পারে, এলও হতে পারে। বোঝা গেল? ওকে, দেখো, as for example CHO, OH, H, CH2H, এটা কি হবে, ডি প্লাস গ্লিসারলডিহাইড হলো, আর COOH, H, NH2, CH3, এটা হবে এল প্লাস অ্যালানিন। আমি বললাম না দুটোই কিন্তু প্লাস, কিন্তু একটা ডি হচ্ছে আর একটা এল হচ্ছে। তো দ্যাট শুড বি ডিপেন্ড অন অপটিক্যাল অ্যাক্টিভিটি, প্লাস মাইনাস ডিপেন্ড অন অপটিক্যাল অ্যাক্টিভিটি, সেটা আলাদা একটা ফেনোমেনা। ঠিক আছে, আর তোমার ডিএল আইসোমেরিজম সেটা আলাদা একটা ফেনোমেনা। যেমন মানুষের অনেক নিকনেম হয়, অনেক নাম হয়, যেমন আমার অনেক নাম, আমি যেখানে যেখানে গেছি সেখানে সেখানে আমার আলাদা আলাদা নাম, আমি নিজেই ভুলে যাই আমার নাম কি।
ঠিক আছে? তো এই যে নাম এত হলে তাহলে খুব কনফিউশন হয়। তেমনই কম্পাউন্ডেরও তুমি যদি ডেজিগনেট করতে চাও বিভিন্ন বিভিন্ন নামে, তার বিভিন্ন বিভিন্ন নোমেনক্লেচার আছে। তার ক্ষেত্রে তোমার ডিএন ডিএন একটা নোমেনক্লেচার সিস্টেম আছে, আইইউবিএসি নোমেনক্লেচার সিস্টেম আছে, তার বাইরেও তোমার আরএস নোমেনক্লেচার আছে, অ্যান্ড অলসো তুমি প্লাস মাইনাসও ইউজ করতে পারো ফর যদি তুমি অপটিক্যাল অ্যাক্টিভিটি জেনে থাকো, পোলারিমিটারে কী রোটেশন আছে সেটা যদি জেনে থাকো। ঠিক আছে? তো এরকম বিভিন্ন নামকরণ আছে, আর বিভিন্ন নামকরণ দিয়ে আমি বিভিন্ন প্রপার্টিকে ডেজিগনেট করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? ওকে, ক্লিয়ার? কিন্তু এরা কখনোই কারোর সঙ্গে খুব একটা রিলেটেড নয়। আমাদের অনেক নিকনেম থাকা সত্ত্বেও আমরা কিন্তু সার্টিফিকেট বা যে কোনো জায়গায় সাইন করার সময় নিজেদের একটা নামকেই বারবার লিখি, তাই তো? তো এইরকমই কী হয়, তোমার নামগুলো একে অপরের সঙ্গে যেমন রিলেটেড না হয় না অতটা, তেমনই এই ধরনের নোমেনক্লেচারগুলো একে অপরের সঙ্গে অতটা রিলেটেড হয় না, কিন্তু অল আর ইম্পর্ট্যান্ট, অল আর হ্যাভিং ইম্পর্টেন্স। যেমন আমাদের কোনো এক জায়গায় যদি একটা নামের খুব ইম্পর্টেন্স হয়, আরেকটা জায়গায় আরেকটা নামের ইম্পর্টেন্স, তেমনই কম্পাউন্ডেরও বিভিন্ন নোমেনক্লেচারের বিভিন্ন ইম্পর্টেন্স আছে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, নেক্সট। তো আমি একটু রিভাইজ করে দিই। তো DL system of that is stereochemical nomenclature, the molecule of the type CHX R dash X এখানে এই জন্য দেওয়া আছে কারণ এক্সকে এখানে তোমার ইম্পর্টেন্স দিচ্ছে যে এক্সের রেসপেক্টে তোমার ডিএল আইসোমেরিজমটা ডেজিগনেট হবে। ঠিক আছে? তো রিটেন ইন ফিশার প্রজেকশন, অলওয়েজ রিমেম্বার এটা সাধারণত ফিশার প্রজেকশনেই করা হয়, and such that the carbon atom of the longest chain RCR dash that should be placed on the vertical line. সবসময় মনে রাখবে RCR ড্যাশটা ভার্টিক্যাল লাইনে থাকবে, আর যে HX বা যে এক্স গ্রুপটা সেটা কি হবে, হরিজন্টাল লাইনে থাকবে। বোঝা গেল? ওকে। তো thus if X on the right horizontal bond, the compound is designated as D. If X is on the left horizontal bond, the compound is designated L. যদি তোমার X রাইটে থাকে তাহলে সেটা D, X যদি লেফটে থাকে সেটা হবে L। ওকে, ক্লিয়ার? নেক্সট। এই যে উদাহরণ দিয়ে দিচ্ছি, D ইলেকট্রিক অ্যাসিড, L অ্যালানিন। ওকে। while chiral center contain at that is ring system, যদি কোনো একটা রিং সিস্টেম থাকে, সাপোজ কোনো একটা ফিনাইল রিং বা কোনো একটা রিং থাকে, তার টোটাল নাম্বার অফ কার্বন অ্যাটমস ইনক্লুডিং দ্য রিং কার্বনস টু বি কনসিডার অ্যাজ দ্য রাইটিং দ্য মেন চেন। তোমার রিং কার্বন সমেত গোটা একটা কার্বন স্কেলেটনকে একটা ভার্টিক্যাল চেনে তুমি রাখবে, তারপর সেই ফিনাইল রিংটা বা যে রিং কার্বনটা আছে সেটাকে তুমি লোয়ার ভার্টিক্যাল এন্ডে রাখবে। ঠিক আছে, এটাই বলা হয়েছে। দ্যাট ইজ পিএইচ গ্রুপ অ্যাটাচ টু এ chiral center is generally placed at the লোয়ার ভার্টিক্যাল এন্ড ইন দ্য ফিশার প্রজেকশন। যে ফিনাইল রিং বা যে তোমার রিং কার্বনটা থাকবে সেটা লোয়ার ভার্টিক্যাল এন্ডে রাখা হবে। এই যে, বোঝা গেল? ওকে, নেক্সট। When the chiral center contain two different ligands of that is comparable electricity, suppose fluorine and chlorine is there, so there must be both that should be used for each of the ligand to specify the configuration. প্রত্যেকেই নিজেদের কনফিগারেশন শো করে, যেমন ক্লোরিনের রেসপেক্টে এটা 2D হবে, ফ্লুরিনের রেসপেক্টে 2L হবে। তো দ্যাট ইজ দুটো ইউজ হচ্ছে 2D ক্লোরো 2L ফ্লুরো বিউটেন। বোঝা গেল? 2D ক্লোরো 2L ফ্লুরো বিউটেন। ওকে। DL designation to compound containing more than one chiral center, যদি একের বেশি chiral center হয় প্রত্যেকে নিজে DL আইসোমেরিজম শো করবে, যেমন 4-methyl pentane 2D3L ডায়ল। যদি ওপর থেকে নিচে 1 2 3 4 যদি কাউন্ট করো, দেখো 2 কার্বনের সঙ্গে তোমার রাইটে OH আছে আর 3 কার্বনের মধ্যে লেফটে OH আছে, সো দ্যাটস ওয়াই 2D and 3L ডায়ল। ওকে, বোঝা গেল? নেক্সট। The sign of rotation is molecular property, so it has no relation with DL symbol. এতক্ষণ গল্প করলাম যে তোমার এই যে প্লাস মাইনাস সাইন, এটা কিন্তু DL আইসোমেরিজমের সঙ্গে কিন্তু রিলেটেড নয়। বোঝা গেল? ডেক্সট্রোটারি কম্পাউন্ড ডিও হতে পারে, এলও হতে পারে। বোঝা গেল? এই যে দেখো, প্লাস দুটোই প্লাস সাইন, একটা হলো ডি প্লাস গ্লিসালডিহাইড, একটা হলো এল প্লাস অ্যালানিন। দুটোই প্লাস, কিন্তু ডিএল কনভেনশনটা আলাদা। সেজন্যই বললাম তোমার রোটেশনের সঙ্গে ডিএল আইসোমেরিজমের কোনো রিলেশন নেই। বোঝা গেল? ওকে, নেক্সট। এবার তারপরে একটু আমি পড়িয়ে দিচ্ছি। দেখো,
তোমার যদি গ্লুকোজ থাকে না, সাপোজ সরি 2-ডায়াস্টিওমার, ডায়াস্টিওমার কেন বলছি, হ্যাঁ ডায়াস্টিওমারই হবে, ডায়াস্টিরো আইসোমার, which differ in the configuration of a single chiral center. যে কোনো একটা chiral সেন্টারের রেসপেক্টে যদি তোমার একটু ডেভিয়েট করে, দ্যাট ইজ যদি কনফিগারেশন চেঞ্জ হয়, তাহলে সেটাকে বলা হয় কি, এপিমার। আর called epimers. কীরকম, CHO OH H HOH OHH OHH CH2H, এটা হয়ে গেল ডি গ্লুকোজ। CHO HOH HOH OHH OHH CH2H, এটা হয়ে গেল ডি ম্যানোস। দেখো এই জায়গাটায় হলো আমার কার্বনের ওরিয়েন্টেশনটা আলাদা। তো যে কোনো একটা কার্বনের যদি ওরিয়েন্টেশনটা আলাদা হয়, দে আর কনসিডার্ড অ্যাজ এপিমার্স। ওকে, দ্যাট ইজ 2-ডায়াস্টিরোআইসোমার which differ in the configuration of a single chiral center. যে কোনো একটা chiral centre যদি ডেভিয়েশন হয়, তো দে আর টার্মড অ্যাজ এপিমার। Okay, and that should be seen in most probably in the carbohydrate সিরিজ। কার্বোহাইড্রেটে সেটা সবচেয়ে বেশি দেখা যায়, যে কোনো একটা কার্বন সেন্টারে তোমার ডেভিয়েশন হচ্ছে, বাকি সব কার্বন সেন্টারের কনফিগারেশনগুলো সেম হচ্ছে, শুধুমাত্র একটা কার্বনের কনফিগারেশনটা ডেভিয়েট হচ্ছে। সো দ্যাটস ওয়াই দিস টু আইসোমার ইজ টার্মড অ্যাজ এপিমার। ওকে, এরা প্রত্যেকে আইসোমার, কারণ এদের প্রত্যেকে মলিকুলার ফর্মুলা সেম। এবার নেক্সট ওয়ান, বাট যদি তুমি অ্যানোমার বলো, লক্ষ্য করো অ্যানোমার হলো তোমার যে এই CH গ্রুপটা সেখানে চেঞ্জ হচ্ছে। সাপোজ OH OH H OH OHH এই H CH2H, equilibrium CHO OHH H OH OHH OHH CH2H, OHH OHH CH2H, এখানে H হলো। তো এটা হলো আলফা ডি গ্লুকোজ, এটা হয়ে গেল বিটা ডি গ্লুকোজ, এটা হলো গ্লুকোজ। এরা কিন্তু অ্যানোমার, দে আর অ্যানোমার্স। বুঝে গেল? অ্যানোমার হলো কি বলছে, anomers are epimers that differ from each other in the configuration about the hemiacetal or hemiketal in the cases of ketones, that is or anomeric carbon only. এই যে কার্বনগুলোকে বলা হচ্ছে, এটা হলো অ্যানোমেরিক কার্বন, এটা রেসপেক্টে যে চেঞ্জ হচ্ছে এটাই হচ্ছে অ্যানোমার। ওকে, একটা লাইন লিখে নাও, anomers are epimers, all
anomers are epimers, but all epimers are not anomers. Okay, that differ from each other in the configuration about the hemiacetal. hemiacetal কাদের ক্ষেত্রে দেখা যায়? যারা তোমার অ্যালডোজ, যাদের ক্ষেত্রে তোমার সিএইচও গ্রুপ থাকবে, যেসব তোমার কার্বোহাইড্রেটে সিএইচও থাকবে তাদের ক্ষেত্রে হেমিঅ্যাসিটাল দেখা যায়। আর হেমিক্যাটাল দেখা যায় যাদের ক্ষেত্রে তোমার কিটোজ থাকবে, কিটো গ্রুপ থাকবে, যেমন ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের ক্ষেত্রে কিটো গ্রুপ থাকে। দ্য কেসেস অফ কিটোসিস, ঠিক আছে। অর এটাকে অ্যানোমেরিক কার্বনও বলতে পারো, অ্যানোমেরিক কার্বন অনলি, ঠিক আছে। তো anomers are epimers that differ from each other in the configuration about the hemiacetal, that is hemiketal in the case of ketose, or anomeric carbon only. বোঝা গেল? ওকে, নেক্সট। এবার লাস্ট একটা লাইন দিয়ে দাও। আমি ভাবছিলাম কনফিগারেশন আর কনফার্মেশন আইসোমারটাও করিয়ে দিব, আজকে অত সময় নেই। আমি কাল এরপরের যে লেকচারটা, অবশ্যই আমি এরপরের লেকচারগুলোতে কনফিগারেশন আইসোমার আর কনফার্মেশন আইসোমারটাও একটু পড়িয়ে দেবো, ঠিক আছে? ওকে, বোঝা গেল? ওকে, বিকজ দিস লেকচার ইজ সো লেন্দি টুডে লেকচার, সো আজকে আর আমি আর কন্টিনিউ করছি না। এরপরের দিন আমি অবশ্যই কনফিগারেশন বা কনফার্মেশন আর আইসোমারটা কিছুটা হলেও পড়িয়ে দেবো, ঠিক আছে? ওকে, নেক্সট। একটা লাইন শুধু মনে রাখবে, অল, কালারটা চেঞ্জ করে দিই, all epimers, all anomers are epimers, okay, but all epimers are not anomers. মনে থাকবে, সব অ্যানোমার এপিমার হয়, কিন্তু প্রত্যেকটা এপিমার কিন্তু অ্যানোমার হয় না, কারণ অ্যানোমার শুধুমাত্র অ্যানোমেরিক কার্বন বা সিও যে গ্রুপটা সিট ওটার ওপরেই ডিপেন্ড করে, বাকি কোনো গ্রুপের উপর ডিপেন্ড করে না। তোমার যে গ্লুকোজের ক্ষেত্রে তোমার হেমিঅ্যাসিটাল যেখানে হয় সেই গ্রুপটার উপর ডিপেন্ড করবে, আর কিটোজের ক্ষেত্রে যেখানে হেমিকিটাল হয় সেই কার্বনটার উপর ডিপেন্ড করবে অ্যানোমারটা, ঠিক আছে। কিন্তু এপিমার হলে যে কোনো কার্বনে যদি ডেভিয়েশন হয় তাহলে সেটা হবে এপিমার। তো এইভাবে করে আমরা অ্যানোমার আর এপিমারের মধ্যে ডিস্টিংগুইশ করতে পারি। অল অ্যানোমার্স আর এপিমার্স অবভিয়াসলি, বাট অল এপিমার্স আর নট অ্যানোমার। ওকে, সো থ্যাংক ইউ। ওকে, okay, so after this